জীবনের প্রতিটা মুহূর্তে যেন সুগম হয়, এই প্রার্থনা দিয়ে শুরু হয় সকালটা। আর বলি ঈশ্বরকে যে আমার সঙ্গে সঙ্গে এই জগতে সবাইকেই ভালো রাখো। তবে ভালো মন্দ মিলিয়েই তো জগৎ, কখনো ভালো কখনো খারাপ সবসময়ই যায় সবার মধ্যে দিয়ে, শুধু আমার মধ্যে নয়, অনেকের মধ্যে দিয়েই কিন্তু সেটা যায়। পৃথিবী জানেন তো, যদি এক কথায় বলা হয়, কোনো মানুষ কিন্তু নিজের কাছে ঠিক সঠিকভাবে সুখী নয়। কারণ কিছু না কিছু, কারোর না কারোর কিছু না কিছু টানাপোড়েন থাকে। বিভিন্ন মানুষের বিভিন্ন টানাপোড়েনগুলো বিভিন্ন হয়। কারোর থাকে সুখ সম্পদের টানাপোড়েন, আবার কারোর থাকে কিন্তু মানসিক শান্তির টানাপোড়েন। তাই ঈশ্বরের কাছেই আমরা সব কিছু জানেন অর্পণ করে দিই, যে সব কিছু ভালোটাও দেখো মন্দটাও দেখো, সব কিছু তোমার উপরই নিবেদন করলাম। আর ঈশ্বর বিনা তো কিছুই আমাদের জীবনে নেই। আমরা যতই যা করি না কেন, কোথাও সায়েন্স কিন্তু থমকে দাঁড়ায় এই ধর্মের কাছে, ঈশ্বরের কাছে। কারণ জানেন তো, ঈশ্বরের ব্যাখ্যা আমরা সঠিকভাবে কেউই দিতে পারিনি। তিনি যে কখন কীভাবে কী রূপে বিরাজমান সেটা বলা মুশকিল। তবে যারা নাস্তিক তাদের উদ্দেশ্যে বলছি যে তারা মনে হলে এই কথাগুলোকে এড়িয়ে চলতে পারেন। তবে এইটুকু আমি একটুখানি আপনাদের এই প্রসঙ্গে একটু কথা বলি। জীবনের প্রতিটা চাওয়া পাওয়া জানেন এখান থেকেই আমার পূর্ণ হয়েছে। আমি জীবনে যত লড়াই করেছি, যত যুদ্ধ করেছি, যা কিছু করেছি কি না, তিনিই শক্তি জুগিয়েছেন। হ্যাঁ, আমি যদি বলি যে ঈশ্বর আমাকে এসে খাইয়ে দেবেন বা তিনি আমাকে সবসময় কিন্তু আমাকে হেল্প করবেন, তা কিন্তু নয়। তিনি সবসময় দেখেন যে তোমাকে আমি শক্তি দিলাম, তুমি নিজের জীবনযুদ্ধের লড়াই নিজে নিজে করো। আমি হয়তো তোমাকে পরোক্ষভাবে সাহায্য করে যাব, কিন্তু প্রত্যক্ষভাবে লড়াই তোমাকেই করতে হবে। আধ্যাত্মিক শক্তি তো ঠিক এরকমই, বলুন, যে আমরা হয়তো দেখতে পাই না ঠিকই, কিন্তু যেন কেউ একজন পরোক্ষভাবে আমাদের জানেন পরিচালনা করে যায়। জীবনযুদ্ধের লড়াই করতে করতে যখন প্রতিটা মানুষ ক্লান্ত হয়ে যায়, তখন আমরা ঈশ্বরের কাছেই শরণাপন্ন হই, বলি আর পারছি না, তুমিই দেখো। হয়তো নিজেদের ভক্তি আবেগ বিশ্বাসের দ্বারা সেটা সমস্যার সমাধানও হয়ে যায়। আবার যখন ডাক্তার জানেন বলে না আর কিছু করার নেই, আপনারা ভগবানকে ডাকুন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে জানেন একটা চমৎকারও হয়। সেটা আমি জানি, যে দেখি হ্যাঁ, সেই আরোগ্য থেকে তিনি আরোগ্য লাভ করেছেন, তার আরোগ্য হয়েছেন। যাই হোক, তো এইটাই বললাম এই প্রসঙ্গে, যে প্রত্যেকের বাড়িতে আশা করি অল্প হোক বা একটা দুটো হোক বা খুব কম সংখ্যক হোক, বেশি সংখ্যক হোক, ঈশ্বর বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি আছে, এবং যারা আপনারা যে দেবতা বা দেবীকে বিশ্বাস করেন সেই অনুযায়ী দেখুন না, একটু পুজো করে ঈশ্বরের আরাধনা করে দেখবেন আপনি ভালো থাকবেন। হয়তো আমাকে অনেকেই বলতে পারেন যে আপনার মুখে এই কথা, এইটা তো, আপনি তো একজন সাইকোলজিস্ট, তবু এই কথা বলছেন। তবু আমি এই প্রসঙ্গে বলি, আমি পরে সাইকোলজিস্ট, প্রথমে একজন মানুষ, আর মানুষ হিসেবে আমাদের ধর্মকে প্রথম গুরুত্ব দিই আমি নিজে। কারণ মনে হয় যে তিনি একজন আধ্যাত্মিক জগতে তিনি কোথাও পরিচালনা করে যান মানসিকভাবে। একজন কাউন্সিলর, সেটা তো যখন আমি রোগীকে দেখি বা আমার যে পেশেন্ট আছেন বা ক্লায়েন্ট আছেন তার ক্ষেত্রে, কিন্তু অন্য ক্ষেত্রে বলি যে আমি কিন্তু প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী, জানেন। যদিও আমার ধর্মের বেড়াজাল বা কুসংস্কার আমাকে খুব একটা গ্রাস করতে পারিনি, কিন্তু তবুও ঈশ্বরের তো আরাধনায় সবাইকে থাকতে হয়। না হলে তো পৃথিবীতে আর দুর্গা পুজো হতো না, বলুন। আর না হলে পৃথিবীতে এত উৎসব হতো না, এই ধর্মীয় উৎসব হতো না। যাই হোক, সব কিছুই জানেন তো, হয়তো আমাদের একটা আনন্দ করার উপলক্ষ মাত্র, কিন্তু কি বলুন তো, কোথাও তো অবচেতন মনে আমরা তাকে ডাকি, বলি হ্যাঁ তুমি রক্ষা করো, তোমার ওপরই সমস্ত দায়ভার দিলাম। আজকে ভালো থাকার সহজ উপায়ে আপনাদের সঙ্গে অনেকটাই গল্প করলাম। আর আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি যে আমার চ্যানেলটা যাদের যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। আরও বলি, ভালো থাকার জন্য প্রতি মুহূর্তে জানেন, প্রতিদিন নিয়মিতভাবে যদি একটু নিজেদেরকে একটুখানি মানসিকভাবে যদি আমরা সুস্থ রাখতে চাই, তাহলে প্রতিনিয়তই যদি আমরা একটুখানি নিজের মনকে ফ্রেশ করতে চাই, তাহলে প্রতিনিয়ত আমরা একটু যোগা বা একটু যোগব্যায়াম করব। এটাতেও অনেক মানসিক